এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে নতুন সিদ্ধান্তে বাংলাদেশ। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে দেশের অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ থাকায় আরও ৩ বছর পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে নতুন সরকার। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যবসায়ীরা বলছেন এই সিদ্ধান্ত সময়োপযোগী। তা না হলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে রপ্তানি বাজার। অর্থনীতিবিদরা বলছেন এলডিসি উত্তরণের ধাক্কা সামলাতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পন্ন করা জরুরি। আবি আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের দোরগোড়ায় বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে উত্তরণের মধ্য দিয়ে চলতি বছরের ২৪ নভেম্বর গৌরব অর্জন করতে পারে লাল সবুজের দেশ। কিন্তু মুদ্রাস্ফীতির চাপ, রিজার্ভ সংকট আর জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এই লক্ষ্য থেকে আপাতত যাত্রা পিছিয়ে আসার পথে হাঁটছে দেশ। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় ক্ষমতা গ্রহণের পরদিনই জাতিসংঘের সিপিডি কমিটির কাছে এলডিসি গ্র্যাজুয়েশন ৩ বছর পেছাতে চিঠি পাঠিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরাও। চলতি বছরে উত্তরণ ঘটলে রপ্তানি বাণিজ্যে বড় ধস নামার আশঙ্কা তাদের। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা আত্মহত্যা করার ঘোষণা দিয়ে একটা আত্মহত্যা করতে যাচ্ছি আমরা। তো সুতরাং সেখান থেকে বর্তমান সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা যৌক্তিক। গত ৩১ বছর ৮টা দেশ এলডিসি গ্র্যাজুয়েট হয়েছে, যাদের আসলে কোনো রপ্তানি বলতে তেমন কিছু নেই। এলডিসি গ্র্যাজুয়েট হলো তাদের হারাবার কিছু নেই, যেটা আমাদের রয়েছে। এলডিসি উত্তরণের সব মানদণ্ডে এগিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে দেশের সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতার যুক্তি দেখিয়ে এটি পিছিয়ে দেওয়ার যৌক্তিকতাও রয়েছে। এমন বাস্তবতায় জাতিসংঘের কাছে বাংলাদেশের চিঠি কতটা ফল বয়ে আনবে তা নিয়ে শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক অস্থিরতার যে যুক্তি আছে বা যে অর্থনৈতিক দুর্বলতার যে যুক্তি, তো সেটি কিন্তু একেবারে যে খুব একটা দুর্বল যুক্তি না। তো এই অবস্থায় আসলে আমি মনে করি যে জাতিসংঘের সঙ্গে যদি একটা পজিটিভ কমিউনিকেশন হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা পেছানো সম্ভব। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের দর কষাকষির সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এলডিসি থেকে বের হওয়ার আগে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করা জরুরি। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো যদি স্বাক্ষর হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে যে রপ্তানির বাজারটা তখন আমাদের সংহত অবস্থাতে যাবে। আর যত বেশি আমরা চুক্তি করতে পারবো বিভিন্ন দেশের সঙ্গে, ততই কিন্তু এই এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রভাব মোকাবেলার জন্য আমরা শক্তিশালী অবস্থানে যাব। জাতিসংঘের সাধারণ পরিষদ আগামী সেপ্টেম্বর নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ততক্ষণ পর্যন্ত দোদুল্যমান অবস্থায় থাকবে বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।